মারাত্মক সাপ, ভয়ঙ্কর, সরে যান আপনারা, কঠিন বিপজ্জনক সাপ। বস্তা দিয়েই করে রেখেছে, তার ভিতরে ঢুকে আছে। কত বড় ভয়ঙ্কর সাপ, দেখতে থাকুন আপনারা। এই যে এত মারাত্মক সাপ, এই দেখুন দেখা যাচ্ছে, লেজ দেখা যাচ্ছে, লেজ উপরে উঠে গেল, যখন মেশিন ফ্ল্যাপ করে পেরিয়ে গেল, ওকে আর কন্ট্রোল করা গেল না। দেখুন সামনের দিক থেকে আর কিছু মানে ক্যাপচারে আনাই গেল না। এই দেখেন, দেখুন কিভাবে মেশিন থেকে লাফ মেরে গিয়ে কুণ্ডলি পাইকে ঢুকে গেছে একটা জায়গায়। দেখুন জঙ্গল বলা যায় না অবশ্যই, দেখুন একদম বাড়ি যাচ্ছে। দেখুন ওকে বের করতে কত কষ্ট করে, কত মানে ভয়ঙ্কর, বিশাল আকারের শক্তিশালী সাপ। এই দেখেন, দেখুন এই দেখেন, দেখুন মেশিন দিয়ে ওকে কাজ করা যাচ্ছে না, হুকের সাইজে বের করতেছে। দেখুন কত বড় ভয়ঙ্কর সাপ। এই দেখেন, দেখতে থাকুন আপনারা। মাটির কালার আর রাসেল ভাইপার চন্দ্রবোরার কালার একই রকমের। আপনারা সরে যান, সরে যান, সরে যান, সরে যান। দেখুন দেখুন কত ভয়ঙ্কর, একদম মাটির সঙ্গে মিশে গেছে। তাই যারা মাঠে ঘাটে কাজ করেন খুব সাবধানে কাজ করবেন। দেখুন এমন আকার, ওর সাপের কালার আর মাটির কালার দুটোই এক হয়ে গেছে। তাই মাঠে ঘাটে কাজ করলে সেভাবে আপনারা সতর্কতার মানে গামবুট করে কাজ করবেন। দেখতে থাকুন সাপটি খোলস ত্যাগ করবে, তার জন্য আছে। দেখুন এই দেখুন গায়ে আবার দেখুন খোলস আছে, সে খোলস ছাড়ার জন্য এখানে ছিল। এবং ওকে যে দেখুন আমি খোলসগুলো ছড়াচ্ছি হুক দিয়ে আপনার, তাতে ওর যে কোনো গায়ে ব্যথা যন্ত্রণা হয়েছে সেটা এমন কোনো কিছু হচ্ছে না। ও দেখুন দেখুন হাত দিয়ে ওর আমি খোলসগুলোকে ছড়ানো হচ্ছে। দেখুন এই দেখুন, কিন্তু মানুষ বলে লক্ষ টাকা কোটি টাকা দাম ওনার যে সাপের গায়ের ছাল, কবিরাজেরা তাবিজ ভরে, এই সমস্ত সব কুসংস্কার। আপনারা সাপের যে খোলস বা যেটা আছে, যেটা হাতে সরিয়ে দিলাম দেখলেন, এইটা আপনার এক পয়সা কোনো মূল্য না, বরং সাপের গায়ে যে পদার্থ, যে সমস্ত বিষাক্ত পদার্থ, সে সমস্ত গুলো শরীরে থাকে, এর কোনো কাজ নেই। আপনারা এই যে ওর খোলস দিয়ে তাবিজ বানাবেন, এই সমস্ত কিছু করবেন না। তাই সাপটিকে দেখুন বন দপ্তর আধিকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে